নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি। আজকের ভিডিওতে আমরা ফিউচার ট্রেডিংয়ের ব্যাপারে একটা ডিটেল ভিডিও করতে চলেছি। আজকে আমরা ডেরিভেটিভ মার্কেটে ফিউচার সেগমেন্টের উপরে একটা মাস্টার ক্লাস করব। আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে ফিউচার মার্কেট কীভাবে কাজ করে, ফিউচারে আপনারা লেভারেজ নিয়ে কিভাবে ট্রেড করতে পারেন এবং আপনার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারেন। আর মার্কেটে যখন শর্টের পজিশন তৈরি হয়, মার্কেটে যখন হিউজ কারেকশন চলে, তখনও কিন্তু আপনি ফিউচার মার্কেটের ট্রেড নিয়ে হিউজ প্রফিট আর্ন করতে পারেন। বিশেষ করে বর্তমান সময় আমরা দেখলাম মার্কেটে অনেক বেশি ভোলাটিলিটি বেড়ে গেছে, মার্কেটের ভিক্স অনেক বেশি হাই হয়ে গেছে। এই রকম শর্ট সিচুয়েশনে যদি আপনি ফিউচার মার্কেটে শর্ট করেন, সেটি নিফটি হতে পারে, ব্যাঙ্ক নিফটি হতে পারে, বা কোনো ইন্ডিভিজুয়াল স্টকে হতে পারে, সেখানে আপনি শর্ট টু মিডিয়াম টার্মে আপনি কিন্তু অনেক বেশি প্রফিট আর্ন করতে পারবে। সেই জন্যই আপনাকে ফিউচার ট্রেডিংয়ের ব্যাপারে ডিটেলসে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, তারপরেই আপনি এই ট্রেডটি নিতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। নিফটি ফিউচার্সে মাত্র ৮৬,০০০ টাকার মার্জিন দিয়ে আপনি প্রায় ৫,৭৫,০০০ টাকার ট্রেড নিতে পারছেন। মার্কেট ১০০ পয়েন্ট উঠলে আপনি মিনিটের মধ্যেই ২,৫০০ টাকা প্রফিট করতে পারবেন। একইভাবে ১০০ পয়েন্ট যদি আপনার পড়ে যায়, তখন আপনার ২,৫০০ টাকা লস হয়ে যাবে। এটাই ফিউচার্স ট্রেডিং, লোভনীয় এবং বিপজ্জনক একই সাথে। আজকে মাত্র ১০ মিনিটে আমরা শিখব ফিউচার্স কি, কীভাবে কাজ করে, রিয়েল ট্রেডের একটা এক্সাম্পল দেব এবং কিভাবে রিস্ক ম্যানেজ করবেন সেগুলো জানিয়ে দেব। এখন আমরা পার্ট 1-এ দেখব ফিউচার্স কি। ফিউচার্সের ধারণাটা আসলে খুবই সহজ। ধরুন একজন গম চাষি জানে ৩ মাস পর ফসল উঠবে, কিন্তু দাম কমবে কিনা সেটা নিশ্চিত নয়। তাই সে আজই একজন ব্যবসায়ীর সাথে চুক্তি করে নিল আজকের দামে ৩ মাস পরে সে মাল দেবে। এখান থেকে আপনার একটা ফিউচার্স কন্ট্রাক্টের আইডিয়া পেয়ে যাচ্ছে। ভারতের শেয়ার বাজারে ঠিক এই কাজটাই হয়ে থাকে। শুধু গমের বদলে এখানে ট্রেড হয় নিফটি, ব্যাঙ্ক নিফটি, রিলায়েন্স টিসিএসের মতো ইন্ডেক্সের লিস্টের বিভিন্ন শেয়ারগুলো। ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা এখানে মাথায় রাখুন। প্রথমেই হচ্ছে ফিউচার্স কিনলে আপনি শেয়ারের মালিক হন না। আপনি ডিভিডেন্ডও পাবেন না, ভোটিং রাইটও আপনার থাকবে না। শুধুমাত্র প্রাইস মুভমেন্ট থেকে আপনি লাভ বা লস করবে। দ্বিতীয়, প্রতিটি কন্ট্রাক্টে একটা এক্সপায়ারি ডেট আছে। স্টক ফিউচার্সে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার এক্সপায়ারি হয়। এই ডেটটা কিন্তু এখন মঙ্গলবার হয়ে গেছে। ৩ নম্বর, এনএসসি নিজে এক্সচেঞ্জ হিসেবে কাজ করে, তাই কাউন্টার পার্টি এখানে কোনো রিস্ক নেই। এখন আমরা পার্ট 2-তে লট সাইজ ও মার্জিন নিয়ে আলোচনা করব। ফিউচার্সে আপনি একটি বা দুটি শেয়ার কিনতে পারবেন না, এখানে কিনতে হবে আপনাকে লট হিসেবে। নিফটির একটি লট মানে 25টি কন্ট্রাক্ট ছিল, এখন সেটা বাড়িয়ে 65 কোয়ান্টিটি করা হয়েছে। ব্যাঙ্ক নিফটির একটি লট মানে 15টি, সেটা বাড়িয়ে 30টি করা হয়েছে। আর রিলায়েন্স একটি লট মানে 250টি শেয়ার সেখানে থাকবে। এখন লেভারেজের জাদুটা দেখুন। নিফটি এখন 23,000 পয়েন্টে আছে। কন্ট্রাক্ট ভ্যালু তাহলে কত হবে? আমি যদি আগের যে লট সাইজ ছিল সেটাকেই ধরি, 23,000 মাল্টিপ্লাইড বাই 25 ইজ ইকুয়াল টু 5,75,000। কিন্তু আপনাকে পুরোটাই পে করতে হচ্ছে না। সেবি নিয়মে মাত্র 10-15% মার্জিন দিলেই মানে আপনি 57,000 থেকে 86,000 টাকা পে করেই এই কন্ট্রাক্টটিতে পার্টিসিপেট করতে পারছেন। এটাই লেভারেজ। ছোট পুঁজিতে বড় ট্রেড আপনি নিতে পারছেন। কিন্তু সাবধান, এই লেভারেজ দুই দিকেই কাজ করে। প্রফিট যেমন বাড়ে, লসও তেমনই বাড়তে থাকে। আরেকটা জিনিস জানুন, এমটিএম বা মার্ক টু মার্কেট ফিউচার্সে প্রতিদিন সন্ধ্যায় আপনার লাভ ও লসে হিসেব করা হয়। লস বাড়তে থাকলে ব্রোকার এখানে মার্জিন কল পাঠাবে। টাকা না দিলে পজিশন কিন্তু জোর করেই বন্ধ করে দেওয়া হবে। এই কারণে সবসময় প্রয়োজনীয় মার্জিনের চেয়ে 30-40% বেশি টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হয়। এবারে আমি পার্ট 3-তে রিয়েল ট্রেডের একটা এক্সাম্পল দিই। একটা বুলিশ লং সাইডের ট্রেড দেখি। রিলায়েন্সের রেজাল্ট খুব ভালো এসেছে, চার্টে সাপোর্টে দাম আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনি এখন বাই করলে ২৬০০ টাকা প্রতি শেয়ারে, স্টপ লস রাখলেন ২৫৫০, মাত্র ৫০ টাকা স্টপ লস। টার্গেটও আপনি রাখলেন ১০০ টাকার, মানে 1:2-তে আপনি ট্রেডটা পার্টিসিপেট করলেন। আর টার্গেট লাগবে ২৭০০ টাকা, মানে ১০০ টাকা যদি আপনি রিলায়েন্সের শেয়ার ১০০ টাকা বেড়ে যায়, তাহলে আপনার ট্রেডটা স্কোয়ার অফ হয়ে যাবে। লস হলে হবে আপনার ১২,৫০০ টাকা, প্রফিট হলে হবে ২৫,০০০ টাকা। রিস্ক টু রিওয়ার্ড 1:2। এটা একটা চমৎকার কিন্তু এক্সাম্পল। এরপর আমরা এক্সাম্পল 2-তে দেখব একটা বিয়ারিশ শর্ট ট্রেড দেখি।
এটাই ফিউচার্সের সবচেয়ে বড় একটা সুবিধা। মার্কেট পড়লেও প্রফিট এখানে করতে পারছে। ধরুন ব্যাঙ্ক নিফটি 48,000 রেজিস্ট্যান্সে আটকেছে, আপনি এখানে সেল করলে। এখানে স্টপ লস রেখেছেন 48,300 টাকায় আর টার্গেট দেখেছেন 47,000 টাকায়। লস হলে আপনার কত হবে? 300 মাল্টিপ্লাইড বাই 15, তাহলে হবে 4,500 টাকা। আর প্রফিট হলে হবে 1000 মাল্টিপ্লাইড বাই 50, 15,000। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3.3 কাজ করছে। এটা আরও ভালো রিস্ক টু রিওয়ার্ড। মনে রাখবেন, দুটো ট্রেডেই রিস্ক টু রিওয়ার্ড কমপক্ষে 1:2 রাখা হয়েছে। এটাই প্রফেশনাল ট্রেডারদের মূলনীতি। 10টা ট্রেডের মধ্যে মাত্র 4টাতে সফল হলেই আপনি ওভারঅল প্রফিটে থাকছে। এরপরে আমরা পার্ট 5-এ দেখব টেকনিক্যাল অ্যানালিসিস ও ওপেন ইন্টারেস্ট। আপনারা প্রথমেই ট্রেডিং ভিউ চার্ট ওপেন করে নেবেন এবং সেখানে ইএমএ লাইন ড্র করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটাকেও আপনারা সেগ্রিগেট করে নেবেন আর ওপেন ইন্টারেস্টের টেবিলটা আপনারা চেক করুন। ফিউচার্সে এন্ট্রি ঠিক করতে গেলে 4টি টুল সবচেয়ে আপনার বেশি কাজে লাগবে। প্রথমেই দেখতে হবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স। চার্টে যেখানে বারবার একই জায়গায় প্রাইস এসে থেমে যায় বা সেখান থেকে ঘুরে যায়, এই লেভেলেই ট্রেড সেটআপ আপনাকে নিতে হবে। তার মধ্যে প্রাইস মনে করুন যেখানে এসে আর বেশি পড়ে না সেটা হচ্ছে সাপোর্ট, আর যেখানে গিয়ে প্রাইস আবার ঘুরে আসে সেটাই হচ্ছে সেই শেয়ারের রেজিস্ট্যান্স। এরপরে আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। দাম যদি শেয়ার প্রাইস যদি দুটো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 20-50-র উপরে থাকে তাহলেই আমরা সেটাকে বুলিশ মোমেন্টাম দেখব, আর যদি তার নিচে থাকে তাহলে আমরা সেটাকে বিয়ারিশ মোমেন্টামে দেখব। তারপর আমরা দেখব ভলিউম। বড় মুভমেন্টের সাথে ভলিউম যদি বাড়ে তাহলেই কিন্তু আপনার ট্রেডটা আসর হিসেবে আমরা লিখব। ভলিউম ছাড়া মুভমেন্ট কিন্তু সেক্ষেত্রে ট্র্যাপ হয়ে যেতে পারে। এরপর দেখব ওপেন ইন্টারেস্ট। এটা শুধু ফিউচার্সেই পাওয়া যায়। মার্কেটে কতগুলো কন্ট্রাক্ট খোলা আছে সেটাই বলে দেয় এই ওপেন ইন্টারেস্ট। মনে রাখবেন, দাম বাড়ছে আর ওপেন ইন্টারেস্ট বাড়ছে, তার মানে এটা একটা শক্তিশালী আপট্রেন্ড। দাম বাড়ছে কিন্তু ওপেন ইন্টারেস্ট কমছে, তার মানে এখানে একটা শর্ট কভারিং হচ্ছে, ট্রেন্ড কিন্তু দুর্বল হতে পারে। দাম কমছে আর ওপেন ইন্টারেস্ট বাড়ছে, মানে শক্তিশালী একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। আর দাম কমছে, ওপেন ইন্টারেস্টও কমছে, তার মানে লং আনউইন্ডিং। তার মানে যারা লং করেছিল সেখান থেকে তারা আনউইন্ড করছে, মানে তারা আবার লংটাকে স্কোয়ার অফ করছে। সেই জন্য আপনারা কিন্তু সতর্ক থাকবেন এখানে। পার্ট 5-এ আমরা রিস্ক ম্যানেজমেন্ট ও সেবির কিছু সমীক্ষা আছে সেগুলি দেখে নিই। সেবির 2023-এর রিপোর্ট বলছে ভারতে সেবির 2025 সালের রিপোর্ট অনুযায়ী 90%-এর বেশি এফএনও ট্রেডাররা লস করে। তারা প্রতি বছর 50,000 টাকার বেশি লস করে আর তারা 90 দিনের মধ্যেই হিউজ পরিমাণ লস করে ফেলে। যারা প্রফিট করে তারা কিন্তু 5টা নিয়ম এক্ষেত্রে মেনে চলে। প্রথম নিয়ম হচ্ছে 2%-এর রুল তারা ফলো করে। প্রতি ট্রেডে মোট ক্যাপিটালের সর্বোচ্চ 2% তারা রিস্ক নেয়। 5 লক্ষ টাকা থাকলে প্রতি ট্রেডে সর্বোচ্চ তারা 10,000 টাকা রিস্ক নেয়। 10টা টানা লসেও ক্যাপিটাল আপনার শেষ হয়ে যাচ্ছে না। এরপরে সেকেন্ড নিয়ম হচ্ছে স্টপ লস আপনারা সবসময় মেনটেন করুন। ট্রেড নেওয়ার আগেই স্টপ লস ঠিক রাখো। একবার দিলে সেই স্টপ লসকে কখনোই বাড়িয়ে দেবেন না বা স্টপ লস ওপেন করে দেবেন না। থার্ড নিয়ম হচ্ছে একসাথে একের অধিক পজিশন আপনারা মেনটেন করবেন না। বেশি পজিশন মানে বেশি আপনার মাথায় চাপ আসবে, বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 4 নম্বর নিয়ম, ট্রেড জার্নাল মেনটেন করুন। প্রতিটি ট্রেড আপনারা লিখে রাখুন, এটাই আপনার সেরা শিক্ষক। 5 নম্বর নিয়ম, রিভেঞ্জ ট্রেডিং নয়। লস হলে সাথে সাথে পরের ট্রেড নেবেন না, ঠান্ডা মাথায় পরিকল্পনা করুন, তারপরেই ট্রেড নেবে। সেবি 2024-এ নতুন নিয়ম এনেছে, এফএনও ট্রেড করতে আপনার মানে ইনকামের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হচ্ছে, রিস্ক ডিসক্লোজারে সাইন করতে হচ্ছে। এই নিয়মগুলো আপনার সুরক্ষার জন্যই করা হয়েছে। এবং আমি সবশেষে পার্ট 6 আলোচনা করব ফিউচার্স বনাম অপশন। শেষ প্রশ্ন, ফিউচার্স না অপশন কোনটা আপনার জন্য ভালো? ফিউচার্সের লস কিন্তু আনলিমিটেড থাকে, কিন্তু টাইম দিকে এক্ষেত্রে হয় না, তাই এটা কিন্তু আপনার জন্য বোঝা অনেকটাই সহজ। অপশন কিনলে আপনার সর্বোচ্চ প্রিমিয়ামটাই লস হচ্ছে এবং বুঝতে আপনার বেশি সময় লাগে, কারণ এক্ষেত্রে অপশন গ্রিক কাজ করে। নতুনদের জন্য ফিউচার্স কিছুটা সহজ, কিন্তু রিস্ক এক্ষেত্রে অনেকটাই বেশি থাকে। অপশনে কিন্তু টাইম আপনার এগেনস্টে কাজ করে, টাইম দিকে মানে থিটা এক্ষেত্রতে থাকে, সেই জন্য অপশন কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা আবার আপনারা রিপ্লে করে দেখে নিন। এবং আমার ধারণা ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে ফিউচার মার্কেট সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা স্ক্রিনে চলে এসেছি এবং আমি এখানে
জিরোধার কাইট অ্যাপটি খুলে নিয়েছি এবং কাইটে গিয়ে যদি আমি সার্চ করি নিফটি, এখানে আমি নিফটি এফইউটি যদি সার্চ করি তাহলে দেখুন আমার সামনে 3টি অপশন দেখাচ্ছে, নিফটি মার্চ ফিউচার, নিফটি এপ্রিল ফিউচার, নিফটি মে ফিউচার। আপনি এই 3 মাসেরই ফিউচার বাই করতে পারেন। আপনি চাইলে মার্চ মাসের ফিউচার বাই করে আপনার যেদিন ফিউচারটা এক্সপায়ার করে যাচ্ছে লাস্ট ডেতে, মানে প্রতি সপ্তাহের বা প্রতি মাসের টুইসডেতে আপনি কি করবেন সেটিকে রোল ওভার করতে পারেন। মানে মার্চের আপনি ফিউচারটা এক্সিট করে আপনি চাইলে এপ্রিল মাসে সেটাকে রোল ওভার করতে পারেন বা নতুন এপ্রিল মাসের ফিউচারও বাই করতে পারেন। এবার আমি যদি কোনো স্টকের ক্ষেত্রে দেখি টিসিএসের ফিউচার আমি সেল করব। টিসিএস লিখে এটিউটি লিখবেন, সেখানেও আপনারা সিমিলারলি টিসিএস মার্চ এপ্রিল মে পেয়ে যাবেন। সাপোজ আমি এপ্রিল মাসের ফিউচারকে আমি এখানেও ওপেন করব, তাহলে আমি এখানে টিসিএস এপ্রিল মাসের ফিউচার পেয়ে শর্ট করি, তাহলে আমি সেল বাটনে ক্লিক করব। আর এখানে দেখে নেব 175 পয়েন্টের যেটার দাম 2400 টাকা করে চলছে, তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে 175 মাল্টিপ্লাইড বাই 2400 যদি করি তাহলে হচ্ছে 4,37,500 টাকা। কিন্তু এই ট্রেডটা নিতে কি আমার অত টাকা প্রয়োজন হবে? একদমই নয়। 74,273 টাকা দিয়েই, মানে আপনি 17% টাকা দিয়েই এই ট্রেডটি এক্সিকিউট করতে পারছে। যদি আপনার ট্রেডটা আপনার ফরে কাজ করে, মানে টিসিএসের শেয়ার এখান থেকে কমতে থাকে, তাহলে কিন্তু আপনার প্রফিট আর লস হবে এই 4,37,500 টাকার উপরে। যদি 20% প্রফিট হয়ে যায়, মানে যদি 20% এখান থেকেও শেয়ারটা কারেক্ট করে যায়, তাহলে কিন্তু আপনার টোটাল যে প্রিন্সিপালটা যেটা আপনি 74,000 টাকা ইনভেস্ট করেছিলেন তার থেকেও বেশি প্রফিট আপনার হয়ে যাবে। এটাই কিন্তু ফিউচার মার্কেটের মজা। ফিউচারে যেহেতু আপনি লেভারেজ নিয়ে ট্রেড করছেন, আপনার প্রফিট কিন্তু এক্সপোনেনশিয়াল হতে পারে। আবার যদি আপনার উল্টো ট্রেড হয়ে যায়, যদি সেখানে 20% লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ক্যাপিটালটাও ওয়াইপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এরপর আমি NSE.com চলে এসেছি এবং সেখানে এসে আমি নিফটি সার্চ করি, নিফটি 50 দিয়ে সার্চ করছি, নিফটি 50 ডেরিভেটিভ ওপেন করলাম। এবারে দেখো নিফটি 50 ডেরিভেটিভে যখনই এসছি এখানে অনেকগুলো কন্ট্রাক্ট দেখাচ্ছে, এখানে পিই দেখাচ্ছে মানে এগুলো পুট অপশন, আর সিই মানে হচ্ছে কল অপশন। এখন কিন্তু আজকে ভিডিওতে আমরা অপশন নিয়ে আলোচনা করব না, আমরা কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করছি। আর মোস্ট অ্যাক্টিভ কন্ট্রাক্ট বাই ওপেন ইন্টারেস্ট, এখানে দেখো এই নিফটি এপ্রিল মাস আর নিফটি মার্চ মাস, মানে প্রেজেন্ট মান্থ হচ্ছে মার্চ, তার পরের মান্থ হচ্ছে এপ্রিল, এই দুটি মাসে কিন্তু ওপেন ইন্টারেস্ট বেশি পরিমাণে আছে। এরপরে আরও কি দেখতে পারি আমি, এখানে দেখতে পাচ্ছি VWAP, যেটা হচ্ছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। এই VWAP-এর প্রাইসের কাছাকাছি যখনই শেয়ার প্রাইস আসে তখনই কিন্তু আপনি ট্রেড নেবেন, বাই বা সেল যে কোনো সাইডেই হতে পারে। VWAP থেকে যদি বেশি দূরে আপনি ট্রেড নেন তখন কিন্তু আপনার লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আরেকটা বিষয় দেখুন, এক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট অন ট্র্যাক দেখাচ্ছে 2,20,700, আর চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট 90,814, আর চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টে 70% আপনারা দেখতে পাচ্ছেন। এই চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যখনই মোর দ্যান 25% থাকবে তখনই আপনারা বাই বা সেল করার কথা ভাবতে পারেন। কারণ 25%-এর কম যদি হয় সেক্ষেত্রে একটা ফেক ব্রেকআউট হতে পারে, বা সেক্ষেত্রে আপনার ট্রেডটা আপনার অপোজিটে চলে যেতে পারে, তখন আপনার লসও হয়ে যেতে পারে। তাই আপনার ট্রেডটা ট্রেন্ডের সাথে কনফার্ম করার জন্যই মিনিমাম 25% হওয়া বাঞ্ছনীয়। এরপরে আমি এখন trendline.com চলে এসেছি এবং সেখানে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির এফএনও অপশানটাও ওপেন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন ইন্টারেস্ট এখানে 17.69 মিলিয়ন আছে। দেখুন এখানে দেখে দিচ্ছে বিল্ড আপে লং আনউইন্ডিং, মানে লং সাইডে যারা ট্রেড নিয়েছিল তাদের ট্রেডগুলিকে তারা কিন্তু স্কোয়ার অফ করে নিচ্ছে। এখানে লট সাইজ দেখাচ্ছে 500 কোয়ান্টিটির, ঠিক আছে। এখানে দেখুন ভলিউম কিন্তু 18%, মানে 27শে মার্চ এখানে ইনক্রিজ করেছিল। আর টোটাল কন্ট্রাক্ট ট্রেড করেছিল অলমোস্ট 70,000 কন্ট্রাক্ট কিন্তু ট্রেড হয়েছে রিলায়েন্সে। বন্ধুরা তাহলে এখানে আপনার জন্য একটা আমি গাইডলাইন বলে দিই। প্রথমে এই ভিডিওটা আরেকবার দেখুন যদি আপনার বুঝতে অসুবিধা হয়। দ্বিতীয়ত জিরোদা বা সেন্সিবলের সাইটে গিয়ে সেখানে পেপার ট্রেডিং করুন 1-2 মাস, রিয়েল মানি ছাড়াই আপনার ট্রেড প্র্যাকটিস করুন। তৃতীয়ত ছোট করে শুরু করুন, ধীরে ধীরে আপনার ক্যাপিটালকে বাড়াতে পারেন। ফিউচার্স ট্রেডিং ভাগ্যের খেলা নয়, এটা একটা দক্ষতা যা শেখা যায়, যেটা আপনি ধীরে ধীরে কিন্তু মাস্টারি করতে পারেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।
অপশন ট্রেডিংয়ের উপরে ভিডিও চাইলে কমেন্টে আপনারা লিখুন। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও অপশনের উপর ভিডিও করার জন্য। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করে দিন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা যখনই আপলোড করব তখনই পেয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।